দেখো এখানে আমি চলেছি, দেখে বুঝতে পারছো রান্নাঘরে কিচেন আর কি, কিচেনে আছি। তো এটা হচ্ছে কোথার কোন সিরিয়ালে কোন কিচেন সেটা আমি বলবো। তো এটা আমি এখন আপাতত কিচেনের মধ্যে আছি। তো কিচেনে দেখো কত সুন্দর সুন্দর জিনিস রাখা থাকে আমাদের ফ্লোরের মধ্যে। তো এটা ফ্লোরের মধ্যে আছি। আর সত্যি কথা কী বলতো, এটা বেশ দেখলাম, এটা বেশ ভালোই লাগলো। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম। আর এই যে পুরো রান্নাঘরটা, এটা হচ্ছে সিরিয়ালের নামটা তোমাদেরকে পরে বলছি। এটা পুরো কিচেনটা আছে, ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, আমার তো ভালোই লাগছে। তো যাই হোক, নর্মাল যেরকম আর কি হয়। আর এটা হচ্ছে ডাইনিং। তো এখানে বসে খাওয়ার জন্য টেবিলটা দেখো রয়েছে, আর কত সুন্দরভাবে সাজানো রয়েছে এটা ডাইনিংটা। আর এবার ড্রয়িং রুমটা দেখাবো, ড্রয়িং রুমটা তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা আমি ফ্লোরে বসে আছি, তা ফ্লোরটা সত্যি খুব সুন্দর করে সাজিয়ে রাখে, দেখতে ভালো লাগে। আর বাবিন এসছে আমার সঙ্গে এখানে, তো মানে নিয়ে গেছিলাম আজকে আমি ওকে সঙ্গে করে। আর এই যে এটা হচ্ছে ড্রয়িং রুমটা, তো বেশ ভালো লাগছে। তো এই আরেকজন দাঁড়িয়ে আছে, তো এই আর আমরা রয়েছি। তো এইটা হচ্ছে কে প্রথম বলছি, কোন গোপনে মন ভেসেছে। তো এটাতে সিরিয়ালে এসেছি আমি। তো এটা এটা ফ্লোরের মধ্যে আছি। তো ফ্লোরের মধ্যে বসছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। আর দেখো কত সুন্দরভাবে সাজানো রয়েছে এখানে, যে বেডরুমগুলো বলে সেই বেডরুমটা আর কি। তো বেডরুমগুলো এখানে রয়েছে, আর দেখো কত সুন্দর করে সব সাজানো বেশ আছে, বেশ ভালোই লাগছে। আর এখানেও দেখো এই যে গাছটা রয়েছে, এই গাছটা বাঁশ গাছের মতন পুরো ডিটো। আমি প্রথম না চমকে গেছি এটা দেখে, মনে হচ্ছে আমি ভেবেছিলাম এটা সত্যিকারে বাঁশ গাছ মনে হয়তো নিয়ে এসে লাগে, তারপর দেখছি না। তো এটা বাঁশ গাছের মতন দেখতে, কত সুন্দর সুন্দর গাছ থাকে। তো তোমাদেরকে ওই জন্য একটু দেখিয়ে দিলাম, আমিও চমকে গেছি এখানে বাঁশ গাছ এখানে কী করে আসলো। তো যাই হোক, আর্টিফিশিয়ালের গাছ বেশ ভালোই লাগছে। তো দেখো এটা পুরোটাই দেখে বুঝতে পারছো ড্রয়িং রুম আর কিচেন একসঙ্গে রয়েছে, বেশ ভালোই লাগছে। তো একটা জায়গার মধ্যে। আর কি বলতো, তো এখানে একটু বসেছিলাম, যেহেতু শর্টে যাবো, তো সেই জন্যই বসেছিলাম এইখানটায়। আর বাবিন এখানটায় বসে আছে সোফার মধ্যে। তো এখানে বুকগুলো রাখা ছিল, সেগুলো একটু পড়ছিল। আর লাস্ট আরেকবার তোমাদেরকে কিচেনটা একটুখানি দেখিয়ে দিচ্ছি। কিচেনটা এরমভাবে সাজানো থাকে, বেশ ভালোই লাগে। তো যাই হোক, আর টেবিলটাও খুব সুন্দর। কাঠের চেয়ার, কী বলো তো, কাঠের মানটাই হচ্ছে অন্যরকম, ইজ্জতটাই অন্যরকম, কাঠের চেয়ারে বেশি ভালো লাগে। তো যাই হোক, তো চলো, বাবিন ঘুরে ঘুরে দেখছে, আমিও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। বাজারে চলে এসেছি, বাজারে শ্যুট চলবে, তো সেই জন্য আমরা বাজারে এসেছি। তো বাজারের ভিতরে হবে না, বাজারের ভিতরে সিন না, তো বাজারের ভিতরে সিন হবে, এটা কি বাজার আমি ঠিক জানি না। তো এখানে আমরা বাজারে সবাই চলে এসেছি শর্ট তুলতে। তো হ্যাঁ, তো বাজারের মধ্যে ঢুকছি, বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডে দেখে বুঝতে পারছো বাজারে ঢুকে পড়েছি। তো বাজারের শ্যুটিংটা চলবে, তো যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো আমরা বাজারে এখন ঢুকে পড়েছি, বাজার চলো রাখছি। আর যেহেতু বাজারে এসেছি, তো বাজারের সিনটা আছে বলে ওই জন্য বাজারে চলে এসে সেটা বুঝতেই পারছো। তো এখানে নর্মাল সেজেছি, এখানে যেহেতু বাড়িতে যেরকম মানুষ নর্মাল থাকে, তো সেই জন্য একদম লাইট মেকআপ করেছি। তো লাইট মেকআপ করে আর এখানে চলে এসেছি। অনেকে যেরকম জাস্ট বাজার করতে গেলে যেরকমই থাকে, বাড়িতে যেরকম থাকে, বাজার করতে হবে বলে যেরকম বেরোয়, সেরকমই আর কি লুক ছিল আমাদের। তো সবাই এখানে দেখছিল যে আমরা এখানে এসেছি। আর যেহেতু দেখে বুঝতে পারছিল যে আমরা এখানে শুটিং তুলতে, মানে শুটিং হবে এখানে, তো সেই জন্য সবাই দেখে বুঝতে পেরেছে যে এখানে শুটিংটা হবে। তো চলো, এখানে মোটামুটি শুটিং শেষ, এবার বাড়ি বাড়ি বলতে আবার যেখানে ছিলাম সেখানে চলে যাব। তো এখানে আমরা গাড়ি চলে এসছে আমাদেরকে নিতে, তো গাড়ি করে যাচ্ছি। তো গাড়িতে বসে আছি, তো ওরা আমাদেরকে নিয়ে আবার যাচ্ছি যেখানে ছিলাম আর কি, দার্শানিতে। তারপর সেখানেই ফিরছি বাজার থেকে, বাজারের জায়গায় শর্ট হয়ে যাওয়ার পরে আবার চলে আসলাম। তো আবার লাঞ্চ করে আর একেবারে আসলাম। তো একদম অন্য দেশে ছিলাম, অন্য দেশে। তো লাঞ্চ ফাঞ্চ করে এখন অন্য দেশে চলে এসে যে মাথায় টুপি পরে আছি। আর এই যে ড্রেসটা দেখে বুঝতে পারছো, নার্সের ড্রেস। তো এখন নার্সের সিন আছে, তো ওই জন্যে নার্সের ড্রেস পরেছি। আর কেমন লাগছে দেখো, হালকা মেকআপ করেছি, খুব একটা বেশি মেকআপ করিনি। তো যেহেতু নার্সের সিন আছে ওই জন্যে। আর কি বলতো,
যেহেতু লাঞ্চ করেছি, লাঞ্চ ফাঞ্চ করে একেবারে রেডি হয়ে এসেছি, ওই জন্য হাঁপিয়ে গেছি, একটু কষ্ট হচ্ছে, তো ওই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, একেবারে রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম। যেহেতু ঝটপট রেডি হচ্ছিলাম, কেন যেহেতু একটা সিন হয়ে গেছে, সেটা তোমরা দেখেছো। বাজারে গেছিলাম, বাজার থেকে ওইখান থেকে হয়ে আবার এখানে এসে আর বাজারের সিন তুলব বলে গেছিলাম, কিন্তু বাজারের সিনটা হয়নি। তো বাজার থেকে ফিরে এসে আবার চলে আসলাম। তো একেবারে লাঞ্চ ফাঞ্চ করে রেডি হয়ে চলে এসেছি, এখন ফ্লোরের মধ্যে বসে আছি। তো চলো, আবার পারলে তোমাদের কিছুটা দেখাবো। এখন রাখছি, টাটা।